আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পাখিগুলোর বয়স হচ্ছে আপনার 65 দিন। তো আমার যে পাখিগুলো ছিল এখানে মোটমাট 19 পিস পাখি আছে। তার মধ্যে একটা পুরুষ পাখি আর বাকি 18টা হচ্ছে এটা মহিলা পাখি। তো আমার পাখিগুলো হচ্ছে এখন প্রায় প্রতিদিন 17 পিস করে ডিম পাড়ে। প্রায় 95% পাখি এখন ডিমে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম পাড়া শুরু করলে কোন ফিডটা দিবেন। কারণ আমরা কোয়েল পাখিকে দুই ধরনের ফিড দিয়ে থাকি, একটা হচ্ছে ডিম পাড়ার আগে আর আরেকটা হচ্ছে ডিম পাড়ার পর শুরু করার পরে। তো আজকে আমরা ডিম পাড়া শুরু করার পরে আমরা কোন ফিডটা দেবো, কোন ফিডটা দিলে কোয়েল পাখির খরচ কম হয় এবং কোন ফিডটা খাওয়ালে কোয়েল পাখি বেশি ডিম উৎপাদন করে সেইটার বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো আজকে আমরা যে ফিডটা দিই সেটা হচ্ছে নারিশের লেয়ার ওয়ান। আর আরেকটা ফিড আছে, এটা হচ্ছে কোয়েল পাখির ফিড নারিশেরই। ওইটা হচ্ছে ভুট্টার দানাগুলো ছোটো থাকে, লেয়ার ওয়ানে ভুট্টার দানাগুলো বড় থাকে। তো আমার যেহেতু 20টা পাখি, তো আমি লেয়ারের ভুট্টার বড় দানাগুলোকে আলাদা একটা চালনিতে চেলে তারপর এগুলো গুঁড়ো করে তারপর দিই, তাহলে আর খাবার নষ্ট করে না। এই দেখেন আমার আগে দিছিলাম, মানে গুঁড়ো করে না দেওয়ার ফলে আমার এই যে অনেক খাবার ফালায় নষ্ট করছিল। গুঁড়ো করে দিলে আর খাবার নষ্ট করে না, আলহামদুলিল্লাহ। তো আপনারা একটা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করলে, তো শুরু করার পরে এটাকে প্রতিদিন এটার 25 গ্রাম করে খাবার দিবেন। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোয়েল পাখিকে খাবার কখনোই কম দেবে না, সবসময় এটাকে খাবার দিবেন। আর রাতে লাইট হচ্ছে 10টার মধ্যে অফ করে দিবেন, কারণ সারা দিন রাত 24 ঘন্টা যদি খাইতে থাকে এগুলো, তো এগুলো শরীরে চর্বি জমে যাবে। চর্বি জমলে কি ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে। তো এই দেখেন আমার অলরেডি 9টা ডিম পারছে, আলহামদুলিল্লাহ। আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে বাকি আরও 8টা ডিম পারলেই 17টা ডিম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সবসময় চেষ্টা করি কোয়েল পাখিকে ভালো খাবারটা দিতে। আর সবসময় যেই বস্তা থেকে খাবারটা কিনবেন অবশ্যই বস্তার এক্সপায়ার ডেটটা চেক দিয়ে কিনবেন, কারণ অনেক সময় খাবার এক্সপায়ার হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায়। সেই খাবার খাওয়াইলে পাখির পেটে সমস্যা হয় এবং গ্যাস হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এটা বস্তার গায়ের যে এক্সপায়ার ডেটটা ওইটা দেখে কেনার জন্য। আর আপনারা যখন আপনার পাখি যে 50% ডিমে চলে আসে, তখন কোয়েল পাখিগুলোকে আপনি সোনালি স্টার্টারটা চেঞ্জ করে লেয়ার ওয়ানটা দিবেন। তাহলে দেখবেন ডিমের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এবং ডিম পারবে অনেক ভালো মানের। আর এই সবসময় চেষ্টা করবেন যে এখান থেকে কোয়েল পাখিগুলো কিনবেন একটা ট্রাস্টেবল খামার থেকে কিনবেন, যাতে করে আপনাকে কোয়েল পাখির দেওয়ার সময় ধোঁকাবাজি না হয় বা আপনি প্রতারিত না হন। তো সবসময় চেষ্টা করবেন একটা বিশ্বস্ত খামার থেকে কোয়েল পাখিগুলো কিনতে। বাজার থেকে কোয়েল পাখি কেনা এড়িয়ে চলবেন, কারণ বাজারে এই ঝামেলাগুলো হয়। খামার থেকে আপনি যাই দেখে শুনে কিনেন, তাহলে এই ঝামেলাগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা আমাদের কোয়েল পাখিগুলোর বয়স যে 65 দিন, তো আমরা এখন এটাকে লেয়ার ওয়ান যে ফিডটা ওইটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ডিমের প্রোডাকশনও ভালো। ইনশাল্লাহ আশা করি যে খুব শিগগিরই আমরা এটা বড় করে কোয়েল পাখির খামার দেবো, যেহেতু দেখতেছি আমাদের এখান থেকে প্রফিট আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।